হ্যালো গাইস, আমি ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটা দেখতে পাচ্ছ হট ব্যাগ, দেখতে পাচ্ছ এখান থেকে এটা হাত দিয়ে তুমি প্রেস করার জন্য করেছে, হাত ঢোকানো যাবে এরমভাবে। ঠিক আছে গাইস, এটা হচ্ছে চার্জার, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চার্জার। আর এটাই দিয়ে এখানে চার্জটা হয়। আশা করি গাইস তোমরা জানো এটা হট ব্যাগ। এটা একটা এখান থেকে জল তুমি এটা ফেলে দিয়ে চেঞ্জও করতে পারো। এটা কিন্তু নর্মাল জলেতে গরম হয় না, এটাতে নুন দিতে হবে, লবণযুক্ত জল, তাহলে এটা কাজ করবে। নাহলে নর্মাল জল, কেউ যদি ভুল করে নর্মাল জল দিয়ে এটা অন করো তাহলে এটা গরম হবে না। বুঝেছো গাইস, এটা নুন জল লবণযুক্ত জল দিয়ে করতে হবে। কারো বাড়িতে যদি নোনা কলের জল থাকে বা ট্যাপ ওয়াটার থাকে, ট্যাপ ওয়াটার থাকলে নুন সল্ট যুক্ত করতে হবে, যে কোনো সল্ট যুক্ত করলেই হবে। আর এটা এর ভিতরে অলরেডি ওয়াটার দিয়েই আসে। এবার কিছু কিছু প্রোডাক্টে জল ওয়াটার নিজেদের করতে হয়, মানে এখান থেকে ঢোকাতে হয় এর ভিতরে। বুঝেছো গাইস, এটা আমি যখন নিয়েছিলাম তখন এর ভিতরে আমার ওয়াটার কনসেশন হয়েই এসেছিলো। ঠিক আছে গাইস, বুঝতে পেরেছো? এটা অনেক কজন ভুল করে ফেলে যে এর ভিতরে নর্মাল জল দেয় না, এর ভিতরে লবণযুক্ত জল দিতে হয়, নোনা কলের জল। বুঝেছো গাইস, যেটা চাপা কল বলে, নোনা কলের জল এই দিলেও হবে, কিন্তু এটা আবার পরিমাণ মতন জল দিতে হবে। এর বেশি দিলে হবে না, আবার কমও দিলে হবে না। কিন্তু এর ভিতরে নুন, যে তুমি যে ট্যাপ ওয়াটার জল দিয়ে বেশি নুন দেবে সেটা না, তোমাকে কম নুন দিতে হবে, পরিমাণ মতন। মিনিমাম 2 গ্রাম মতন দিলেই হবে। বুঝেছো গাইস? যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও।